কুয়াশা ঘেরা শীতের সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। গতকাল বৃষ্টি হয়েছিল, তবে আজ সেরকম কিছু বৃষ্টি হচ্ছে না, তবে ভীষণ কুয়াশা রয়েছে, মেঘও রয়েছে, আর সাথে চলছে ঠান্ডা হাওয়া। জানি না আজ আর বৃষ্টি হবে কিনা। তো হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে কিন্তু প্রথমেই বিছানাটা সুন্দর করে গুছিয়ে টান করে নিলাম। আর আজকে কি হয়েছে সেটা বলছি তোমাদেরকে। তো বিছানা গুছিয়ে একদম চলে গেলাম কিচেনে গিয়েই আগে শ্রিয়ানের ব্রেকফাস্টটা বসালাম। শ্রিয়ানের ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েই তারপরে আমি আমার চাও বসিয়ে দিলাম, দুটো একসাথেই হয়ে যায়। তো শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি, আর ওদিকে কিন্তু আমার চাও রেডি। তো এবার দুজনে মিলে বসে পড়বো। শ্রিয়ানের ব্রেকফাস্ট রেডি, আমার চাও রেডি হয়ে গেছে। এইবারে হচ্ছে শ্রিয়ানকে ব্রেকফাস্ট করাবো, আমি চা খাবো, খেয়ে শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসবো। শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে তারপরে কাজ আছে। আর আজকে দেখেছো এতটাই দেরি হয়ে গেছে যে দেখো বাসন আজকে আমার রাতের বাসন তোলাই হয়নি, নাহলে প্রতিদিন আমি আগে এই বাসনগুলো তুলে নিই। আজকে যখন যেটা দরকার পড়ছে ওখান থেকে নিচ্ছি, কলে মানে জলে ধুয়ে ইউজ করছি, মানে সব বাসন এখনো তোলাই হয়নি আমার হাতে। মানে আজকে একটু লেট হয়ে গেছিলাম, আজকে ঘুমিয়ে পড়েছিলাম আর সোহম ডাকেইনি। সোম বলছে তুমি ঘুমাও, তুমি ওই অ্যাকচুয়ালি আগের দিন রাত্রে অ্যালার্জির ওষুধ খেলে না, আমি পরের দিন প্রচন্ড ঘুম পাই। এবার অ্যালার্জির ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু ভুলেই গেছি তাড়াতাড়ি খেতে, তাই একটু লেট করে খেয়ে ফেলেছি 9টার দিক করে। ব্যাস, ওই অ্যালার্জির ওষুধ খেলে না সকালে একদম ঘুমাতে পারি না, মানে ঘুম থেকে উঠতে পারি না। তো সেটাই হয়েছে, ফট করে চোখটা লেগে গেছে। আর সোমও ডাকেনি, কারণ সোম জানে আমি ওষুধ খেয়েছি, এই জন্য ঘুমিয়ে পড়েছে। আর ও ডাকেনি, ও চুপচাপ রেডি হয়ে গেছে। যখন আমি টের পেয়েছি তখন 7টা বাজে 5 মিনিট বাকি। আমি তুমি ডাকুনি কেন আমাকে? বলছে আমি তো জানি তুমি উঠতে পারবে না, তুমি আর তোমার ঘুম আসছে, তো তাই আর ডাকেনি। আজকে একটা দিন আমি বাইরে কিছু একটা টিফিন ম্যানেজ করে নেবো। তো বলে তুমি বললাম তাহলে আমাকে তো খাবারও দিতে হবে দুপুরে। বলছে ওইটা খালি একটু চটপট রেডি করে নাও। তো তাই দুপুরের খাবারটাই খালি একদম রেডি করে ওকে দিয়ে দিয়েছি। আর সকালে মানে ব্রেকফাস্টটা বললো কোনো ইডলি ধোসা হোক কিছু একটা কিনে খেয়ে নেবে। তো আর অফিসেও ক্যান্টিন আছে, অফিসের ক্যান্টিনে খুব একটা খেতে চায় না, ও এখান থেকে কিনে নিয়ে চলে যাবে অফিসে। আজকে অনেকটাই লেট হয়ে গেছি আমি। হচ্ছে আমার চা, আর শ্রিয়ানের ব্রেকফাস্টটা হচ্ছে ঠান্ডা করতে দিয়ে এসছে, জন্য ওটা ওখানে আছে। তো আমি আমার চাটা নিয়ে যাই আর শ্রিয়ানকে একেবারে খাইয়ে দিই। তো শ্রিয়ানকে এখন স্কুলে দিতে যাচ্ছি, তবে আজকে আর স্কুটি করে যাচ্ছি না, আজকে অটো করে যাচ্ছি। বৃষ্টি পড়ছে না সেরকম, কিন্তু প্রচন্ড বাজে ওয়েদার, তো খুব হাওয়া দিচ্ছে, তো এই জন্য ভাবলাম যে না স্কুটি করে যাবো না, আজকে বরং অটো করে নিই। তো ভাগ্যক্রমে ভেবেছিলাম যদি অটো না পাই তাহলে ওই স্কুটি করে যাবো, তবে না, অটো পেয়ে গেছি, অটো বুক হয়ে গেছে। তো চলো শ্রিয়ানকে চটপট অটো করে দিয়ে আসছে। আর ও তো একদম লাফাচ্ছে অটো শুনে, বলছে মামা আজকে আর স্কুটি করে যাবো না, আজকে অটো করে যাবো। যে শুনেছে অটো করে যাবো অমনি ও বলছে, মানে অটো ওর ভীষণ ভালো লাগে। তো চলো তাহলে চটপট শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে আসি। জুড়ি, তোমার অটো করে যেতে ভালো লাগছে? আচ্ছা, মজা হচ্ছে অটো করে যেতে? আচ্ছা, একটু দেখি, এদিকে তাকাও। যেমন বলেছিলাম তোমাদেরকে, স্কুল থেকে ফিরেই দেখো এবারে সব বাসনপত্রগুলো গুছিয়ে নিলাম। আগের দিনে রাত্রের যে বাসন ছিল, যা ঘটলো আজকে। তো যাই হোক, দেখো বাসনপত্র যেখানে যেখানে থাকে আমি সেগুলো সেখানে রেখে এইবারে সকালে যে বাসনগুলো ভরেছে এবার সেগুলোকে মেজে নেওয়ার পালা। কাজের কিন্তু কোনো শেষ নেই, সময়ের সাথে সাথে ঘড়ির কাঁটার সাথে সাথে এইভাবেই দৌড়াতে হয় আমাদের। ঘড়ির কাঁটা যেরকম দৌড়াচ্ছে আমাদেরও সেইভাবে দৌড়াতে হয়। দেখো বাসনগুলো সব মেজে টেজে চলে গেলাম স্নান করতে। আজকে একটু শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে চলে এলাম। একটু নিজের খেয়ালও তো রাখতে হবে না, তো একটু ক্রিম টিম মেখে একটু রেডি হয়ে নিলাম, কারণ এবার কিচেনে ঢুকতে হবে। নিজের যত্ন না নিলে হবে, নিজের জন্য তো একটু কিছু সময় বার করতে হবে। তো যাই হোক, ভীষণ তাড়া থাকে এই সময়, নিজের যত্ন নিতে গেলেও অনেক টাইম লাগে। তো চুলটা এখন আঁচড়াবো না যেহেতু ভেজা। স্নান টান সেরে একদম কিচেনে চলে এসেছি। আজকে ওয়েদারটা ভীষণ বাজে বাইরে, ভীষণ। আমার আজকেও মাথা ভেজানোর ইচ্ছে ছিল না, কারণ আমার সাইনাসের প্রবলেম আছে। আর এইরকম ওয়েদারে যদি চুল অনেকক্ষণ ভেজা থাকে না, দুপুরবেলা থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। যাদের সাইনাস আছে তারা খুব ভালো করে বুঝবে এটা। কিন্তু কিছু করার নেই, আজকে আমাকে শ্যাম্পু করতেই হতো, আজকে আমি বাধ্য ছিলাম শ্যাম্পু করতে। তো তাই জন্য শ্যাম্পু করে মাথাটা ভিজিয়েছি, তো ভালো করেই মাথাটা মুছে নিয়েছি একেবারে, যাতে জলটা না থাকে মাথায়। তো এখন কিচেনে চলে এসেছি, এখন রান্না বান্না করবো। এদিকে ভাতটা দেখো রেডি করে রেখেছি, জাস্ট গ্যাসটা জ্বালাবো। আর এখানে শ্রিয়ানের ডিমটা হয়ে গেছে, শ্রিয়ানের ডিমটা আগেই বসিয়ে রেখে গেছিলাম। আর এখন খালি রেডি করবো শ্রিয়ানের জন্য ডাল, তার জন্য সমস্ত সবজি এখন চটপট কেটে নেবো, কেটে শ্রিয়ানের ডাল বসাবো। আর সেরকম কিছু রান্না বান্না করবো না, আজকে একটু চিজি অমলেট বানাবো। তো আজকে তোমাদেরকে দেখাবো চিজি
অমলেট, আমার চিজি অমলেটটা না ভীষণ ভালো লাগে। ধরো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তারপরে ধনেপাতা, লঙ্কা, চিজ দিয়ে যদি অমলেটটা বানাও না, উফ জাস্ট ওয়াও লাগে খেতে। আর সেরকম কিছু রান্না করবো না, একটুখানি সবজি রয়ে গেছে, এইটুকু রয়েছে যেটা আমার দুপুরে হয়ে যাবে, ব্যাস এই দিয়েই আমি আজকে লাঞ্চটা সেরে নেবো। আর রাতে মানে ডিনার আজকে একটু অন্যরকম চিন্তা করেছি, তো সেটা রাতেই তোমাদের সাথে নয় শেয়ার করে দেবো, কারণ ওটা রাতেই বানাবো। তো চলো তাহলে চটপট আগে গ্যাসটা ভাতটা বসাই, আর শ্রিয়ানের ডালটা সবকিছু সবজি টবজি কেটে রেডি করে নিই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো শ্রিয়ানের ডালের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। গাজর, বিনস, ক্যাপসিকাম আর দিইনি, ব্রোকলি, বিট, তারপর শিম, এগুলো সব ডালের মধ্যে একসাথে দিয়ে দিই। দেন ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিই। তো সমস্ত সবজি একসাথে শ্রিয়ানের খাওয়াও হয়ে যায়। তো শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এসে ওকে স্নান টান করিয়ে জামা টামা পরিয়ে দিয়েছি। তো এখন মুখটা বেজার করে আছে কেন বলো তো? ওকে বকা দিয়েছি বলে, এই তো যাই হোক, আবার আদর করে দিলে ঠিক হয়ে যায় সাথে সাথে। তো এই যে দেখো এখন খেলছে, ও খেলুক, চলো আমি আমার রান্না বান্না বাকি যা রয়েছে টুকটাক আজকে অল্প অল্প করবো বলেছি, তো সেই রকমই করে রেখে দিই, চল করে নিই। বাবা বেশিক্ষণ নিচে খেলবে না কিন্তু, ঠান্ডা লেগে যাবে। দেখাও, হ্যাঁ এরকম করে দেখাও। উড়িয়ে বাবা। চিজি অমলেটের জন্য আমি ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ পুরো কুচিয়ে নিলাম, একদম ভালো করে কুচিয়ে নিতে হবে। কুচিয়ে নিলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে, ছোট ছোট করে একদম কোচাতে হবে। দেন আমি 2টো ডিম দিয়ে অমলেটটা করেছি, তো 2টো ডিম নিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে ডিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে সমস্ত সবজি আমি ডিমটার মধ্যে মিশিয়ে দিয়েছি। তো ডিমের সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি, তোমরা দেখতে পেলে সব কিছু কেটে রেডি করে রেখেছি। তবে এখন করব না, কারণ এখন তো শ্রেয়ানকে খাওয়াবো। এখন যদি আমি বানাই তাহলে জিনিসটা দেখবে ডিমের অমলেট কিন্তু চিপসে যায়, কারণ আমার তো খেতে দেরি আছে, আমি শ্রেয়ানকে খাওয়াবো, খেয়ে উঠে তারপরে আমি খাবো। তো এই জন্য আমি এখন আর করলাম না, আগে শ্রেয়ানকে খাইয়ে নিয়ে তারপরে অমলেটটা করবো, তখন তোমাদেরকে দেখিয়ে। চলো শ্রেয়ানকে খাওয়াই। আর এই পাঁপড়গুলো খেতে এত ভালো লাগে না, এই যে সাবুর পাঁপড়গুলো এরকম, আগেও ভালো লাগতো, ছোটোবেলা থেকেই খাই এই পাঁপড়গুলো, ভীষণ ভালো লাগে। আর শ্রিয়ানও ভীষণ ভালো খায় পাঁপড়, ভীষণ, যে কোনো পাঁপড় শ্রিয়ান এত ভালো খায় না। তো ওই দেখো, দেখেছো বসে বসে পাঁপড় খাচ্ছে, ওই যে এই যে আমি পাঁপড় করে দিলাম, আমাকে বলছে মামা আমি একটু পাঁপড় খাওয়ালাম, তুই তখন ভাত খাবি, বলছে না মামা আমাকে একটু দাও একটা পাঁপড়। এই যে তুমি পাঁপড় খাচ্ছ, তোমার পাঁপড় খেতে ভালো লাগে? হ্যাঁ, এবার ভাত খেতে হবে কিন্তু, পাঁপড় খাওয়া হয়ে যাচ্ছে, এবার ভাত খাবে। আমি বললাম খাস না, আমি তোকে সন্ধেবেলায় দেবো না, আমি এখনই খাবো, ওকে এখনই পাঁপড় দিতে হবে, এরকম বলছে। তো যাই হোক, ওকে একটা পাঁপড় করে দিয়েছি, মাইক্রোওভেনে করে দিই, বেশ ভালো হয়। আমি ওকে তেলে টেলে ভেজে দিই না, মাইক্রোওভেনে দিই, বেশ সুন্দর পাঁপড়গুলো ফুলে যায় ওরকম। বাস চলো শ্রেয়ানকে খাইয়ে টাইয়ে নিই, গপুকেও দিয়ে দিই খেতে, দেন আমি খাবো। চলো আবার পরে আসছি। শ্রেয়ানকে খাইয়ে চলে আসলাম। তো দেখো তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম হতেই ডিমের অমলেটটাকে দিয়ে দিলাম। এইবারে ছোট ছোট করে চিজগুলো কেটে রেখেছিলাম, সেই চিজগুলোকে দেখো উপর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে এটা একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলতেই দেখো একদম অমলেটটা রেডি। তো একটু এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিলাম ডিমটা, ব্যাস চিজি অমলেট রেডি। আমার তো অমলেট রেডি হয়ে গেছে। শ্রেয়ানকে খাইয়ে এসে আমি অমলেটটা বানিয়ে নিলাম, দেখে নিলে চিজি অমলেট একদম সিম্পল। আর যখন ঢাকাটা দিই, তারপরে যখন ঢাকাটা তুলি না, ওর যে একটা স্মেল আসে না, উফ জাস্ট ওয়াও, স্মেলটা আসলে যেন আরও খিদে পেয়ে যায়, এত সুন্দর স্মেলটা আসে। তো এইভাবে কিন্তু আমি একদম সিম্পলভাবে চিজি অমলেটটা বানাই। শ্রেয়ানের খাওয়া হয়ে গেছে, ওকে শুয়ে দিই আমি খেতে বসে যাবো। খাবারে সব মানে খাবারগুলো টেবিলে রেখে দিই, টেবিলে রেখে দিয়ে ওকে শুয়ে দেবো, দিয়ে আমি খেয়ে নেবো। আর চলো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এবারে ভাবছি যে জামা কাপড়গুলো গতকাল মেলেছিলাম সেগুলোকে এখন তুলবো। এই যে জামা কাপড়গুলো দেখেছো, এখানে আছে, এই সাইডে রয়েছে, তো কোনো জামা কাপড়ই তোলা হয়নি। তো এই যে সমস্ত জামা কাপড় রয়েছে, তো এখন ভাবছি জামা কাপড়গুলো তুলবো, তুলে ওগুলোকে রেখে তারপরে শোবো। তো যাই হোক, বৃষ্টিটা আজকে হয়নি, রোদ উঠে গেছে। আর কালকে এছাড়াও ওয়েদারে কালকে দেখছিলাম যে বৃষ্টি ছিল না, তবে আজও যদি বৃষ্টি হতো মাঠটা জলকাদা হয়ে থাকতো, অসুবিধা হতো। কিন্তু এখন সুন্দর, আজকে সকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিলো, কিন্তু সেরকম কোনো বৃষ্টি হয়নি, ভালোই ছিল ওয়েদারটা, আজকে হাওয়া টাওয়া দিচ্ছিল। তো যাই হোক চলো জামা কাপড়গুলো তুলি। এই হলো আমার জামা কাপড়ের স্তূপ, পাহাড় সমান জামা কাপড়। এগুলো কখন ভাঁজ করবো জানি না, কারণ সব থেকে বাজে লাগে, কোনো কাজে আমার কোনো ক্লান্তি নেই, কিচ্ছু নেই, আমার সমস্ত কাজ নিজের হাতে করতে ভালো লাগে, শুধুমাত্র এইটা ছাড়া।
এই ভাঁজ করতে আমার একদম ভালো লাগে না, তো দেখছি কখন করি এগুলো। চলো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। শ্রিয়ান এখানে দেখো খেলা করছে গাড়ি নিয়ে, আর ওদিকে সোহম বানাচ্ছে চা, ওই যে সন্ধ্যের চা, লেবু চা। তো সোহম বেশ ভালোই চা বানায়, একদম লেবু দিয়ে আদা দিয়ে বেশ ভালো বানায়। তো সেটারই প্রিপারেশন এখনও করছে, আর শ্রিয়ান হচ্ছে এখানে পেছন পেছন ঘুরছে, এটাই ওর কাজ এখন। তো এদিকে দেখো চা একদম রেডি, লেবু চা। সোহম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও খাবো। আর এই হচ্ছে ফ্রুট কেক, এগুলো এত ভালো লাগে না, এখানে এগুলো পাওয়া যায় বেকারি দোকানগুলোতে, ভীষণ ভালো লাগে এই ফ্রুট কেকগুলো। শ্রিয়ানকে পড়ানো হয়ে গেছে, শ্রিয়ানকে পরিয়ে টরিয়ে নিয়েছি, এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলবো। আজকে রাত্রেই কেচে রেখে দিলাম, মানে ওয়াশিং মেশিনে কেচে মেরে দিচ্ছি, কারণ কাল সকালে একদম টাইম পাবো না। কালকে শ্রিয়ানকে নিয়ে স্পোর্টস ডে আছে, শ্রিয়ানকে নিয়ে সকাল সকালই বেরোতে হবে, অনেক তাড়াতাড়ি 8:40-এর মধ্যে গ্রাউন্ডে পৌঁছাতে হবে। তো সকালে তো আর এত সব কিছু করা টাইম নয়, তো এই জন্য রাত্রেই কেচে নিচ্ছি। আমি তো মাঝে মাঝে রাত্রে কাচি, নতুন কিছু না। তো কালকে কাচলে হতো, কিন্তু যেহেতু কালকে টাইম পাবো না, তাই আজকেই রাত্রে কেচে নিয়েছি। এখন এই জামা কাপড়গুলোই মেলে নিয়ে তারপরে ডিনার বানাবো, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার। এখানে 3টে প্যান্ট মেলা হয়ে গেছে, এখনও ওই জামা কাপড়গুলো এবারে সব মেলবো। সব কাঁচা হয়ে গেছে, এবার এগুলোকে মেলে দেবো। বাইরে চলছে বেশ ভালোই হাওয়া, তার মধ্যে জামা কাপড়গুলো মেললাম। এত হাওয়া দিচ্ছে কি বলবো, ঠান্ডাও লাগছিল, কারণ শীতকালে দেখবে এই ঠান্ডা হাওয়াতে এমনিই কাঁপুনি আসে। তো যাই হোক, আমার জামা কাপড় বাবা মেলা হয়ে গেছে, জামাগুলোকে একদম ওপরে তুলে দিয়েছি। আর এই সাইডেও দেখো বেশ সুন্দর জামা কাপড় মেলে দিয়েছি, হাওয়াতেই জামা কাপড় শুকিয়ে যাবে। আর এই দিকেও দেখো প্যান্টগুলো সব লাইন দিয়ে মেলে রেখে দিয়েছি। তারপরে চলে এলাম, এসে সোমকে বললাম এগুলো একটু কেটে দিতে, তো সোম আমাকে হেল্প করে দিচ্ছে। তো আজকে ডিনারে যেটা বানাবো তার জন্য ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, গাজর, বিনস, ক্যাপসিকাম সব কেটে দিচ্ছে। আর আমি হচ্ছে বাসনগুলো ধোবো, যেগুলো সন্ধেবেলায় ভরেছিল। তো দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে, আর শ্রিয়ান চাইছে এখন আমার থেকে পাঁপড়। আমি বলেছি এখন তুই ভাত খাবি, তোকে পাঁপড় দেবো না। তো দেখো সব কিছু কেটে দিয়েছে সোম, গাজর, বিনস, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, লেবু সব কেটে দিয়েছে। এদিকে দেখো আমি নিয়ে নিলাম একটু আটা আর সুজি আর নুন। তোমরা আটার বদলে ময়দাও নিতে পারো, বাট আমরা ময়দা খুব একটা খাই না, তাই আটা নিয়েছি। এবার এটাকে দেখো জল দিয়ে গুলে নিলাম, ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিলাম। এইবার এই ব্যাটারটার মধ্যে দেবো গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব, ব্যাস। আর লাস্টে দেবো লেবুর রস, ব্যাস, একটু টকটক স্বাদ হবে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দেখো এইভাবে ব্যাটারটা দিয়ে দেবো, একটু গোল করে ছড়িয়ে দেবো, 2 পিঠ ভালো করে ভাজা ভাজা করব। তো দেখো তোমাদেরকে দুটো দেখালাম, এইভাবেই আমি বানিয়েছি সব কটা। তো আমাদের কিন্তু ডিনার একদম রেডি, সোহম খাবে সস দিয়ে আর আমি খাবো মিওনিজ দিয়ে। তো চলো খেয়ে নিই। তো ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা শোয়ার পালা। কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে, সিয়ানের স্পোর্টস আছে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখেছো দেখো মিছিমিছি কথা বলছে আঙ্কেলের সাথে, মানে ডেলিভারি বয়, ওর গাড়ি দিতে আসবে ডেলিভারি বয়, ওই তার সাথে কথা বলছে মিছিমিছি, কেউই কিন্তু নেই ফোনে, এমনি মিছিমিছি ফোনে কথা বলছে, যে আমার ফোনের মধ্যে হেডফোন লাগিয়েছে, লাগিয়ে আঙ্কেলের সাথে কথা বলছে। ওটাই দি, ওই আঙ্কেল আমার গাড়ি কখন আসবে এইসব জিজ্ঞেস করছে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখে আরও ভালো লাগছে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা সকাল, আর শ্রিয়ানের স্পোর্টসের ব্লগ আসছে নেক্সট ডেতে। তো চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড গুড নাইট। Thank you. Please subscribe.